কুম্ভ রাশি এপ্রিল 2025 তৃতীয় সপ্তাহের রাশিফল। আপনারা এই সপ্তাহে অবশ্যই ধৈর্য রাখবেন। সপ্তাহের প্রথম দিকে কাউকে কথা দিয়ে সেই কথা আপনি নাও রাখতে পারেন। অযথা কারোর সঙ্গে আপনারা তর্কে বিতর্কের মধ্যে যাবেন না। সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে মনোযোগ কম থাকবে এবং অন্যান্য কাজের মধ্যেও আপনারা মনোযোগ কম রাখবেন। এই 14 তারিখ সোমবার আপনারা অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন এবং খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ রেখে আপনারা সমস্ত কিছু করবেন, খাদ্য গ্রহণ করবেন। তবে আপনারা যারা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন, দিনটি খুব একটা খারাপ নয়। এই সমস্ত ক্ষেত্রে আপনি পর্যালোচনা করতে পারেন, নতুন রূপে কিছু সিদ্ধান্ত নিতে পারেন। দৈনন্দিন জীবনের কিছু আর্থিক উৎস আপনাদের যথারীতি থাকবে, তবে আর্থিক উৎস থাকলেও তেমনভাবে ব্যয়ও কিন্তু নির্দেশ করছে। এছাড়াও আমরা দেখতে পাবো এই সপ্তাহের ঠিক প্রথম দিকটা, সেখানে অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত কিছু আশা নিয়ে আপনারা চলবেন। তবে সেই ক্ষেত্রে আপনি যতটুকু চাইছেন ততটুকু কিন্তু আপনাদের ফল আসবে না। পারিবারিক ক্ষেত্রে কিছু টেনশন থাকবে, বিশেষ করে কর্ম নিয়ে টেনশন বা আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা, এইরকম কিছু টেনশন নিয়ে আপনার মনের মধ্যে চিন্তায় থাকবেন। এছাড়াও আপনারা যারা দূরে কর্মের জন্য যাবেন ভাবছেন, এই রকম যোগাযোগ অবশ্যই আসতে পারে, অর্থাৎ দ্বিতীয় কোনো রকম কর্মের সুযোগ যথেষ্ট আপনাদের মধ্যে থাকছে। এই সপ্তাহের প্রথম দিকটাতেই সেটি আপনারা উপলব্ধি করতে পারবেন। সপ্তাহের ঠিক মাঝামাঝির দিকটা, এখানে অবশ্যই আপনার চিন্তাভাবনা সেটি অবশ্যই আপনার বাণীর মধ্যে সেটি প্রকাশিত হতে চলেছে এবং আপনারা সমস্ত কিছু ক্ষেত্রে নিজের এখতিয়ারে রাখার চেষ্টা রাখবেন। আপনার এই রকম অনুভূতি নিয়ে আপনারা চলবেন, এইরকম মানসিকতা নিয়ে চলবেন। সেটা পরিবার হতে পারে বা যে কোনো ক্ষেত্রেই আপনি একটি সর্বেসর্বা হতে চাইবেন। আপনার মধ্যে এই রকম ব্যক্তিত্ব আমরা দেখতে পাবো এবং আপনাদের মধ্যে অবশ্যই চিন্তাভাবনা থাকবে কম বেশি কিছু অবশ্যই সেভিংস করা যাক, কিন্তু তা সত্ত্বেও কিছু আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা এই সপ্তাহে হবেন। এছাড়াও এই সপ্তাহে আপনারা কিছু লাভবান হতে পারেন, সেটা কোনো কিছু বিক্রি করে লাভবান হতে পারেন, এই দিকটা আপনারা দেখাচ্ছে হতে পারেন। এছাড়াও আমরা দেখতে পাবো এই সপ্তাহে আপনারা যারা একটু কর্ম পাগল রয়েছেন, কর্মকে ভালোবাসেন, সেক্ষেত্রে নানান ধরনের একটু সমস্যা আপনাদের সামনে আসবে এবং এই সপ্তাহে যাদের শারীরিক সমস্যা রয়েছে একটু সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো কোনো রকম সমস্যা নিয়ে যারা চলছেন, যদি দীর্ঘদিন এই রকম সমস্যা নিয়ে চলেন তাহলে অবশ্যই বলবো ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন এবং যাদের আর্থিক উৎস ভালো আপনারা চেষ্টা রাখবেন কিছুটা হলেও সেই অর্থ যাতে সেভিংস করা যায়, এই চিন্তাভাবনা অবশ্যই রাখবেন। এছাড়াও সপ্তাহ শেষের দিকে আমরা দেখব কিছু আপনাদের সমস্যা সেগুলো কিন্তু সামনের সারিতে আসছে, অর্থাৎ কিছু সমস্যা, যে কোনো রকম সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা বা কোনো রকম কাগজ ইত্যাদি ক্ষেত্রে আপনাকে একটু ব্যস্ততার মধ্যে থাকতে হবে। কোথাও কাগজপত্র ইত্যাদি জমা দিতে হবে বা ঠিক সময় সেটি আপডেট করতে হবে, এই রকম একটু ব্যস্ততার মধ্যে আপনারা থাকবেন। তবে এই ব্যস্ততা নিয়ে যে থাকবেন অবশ্যই কিছু কাজ সেখানে আপনার উদ্ধার হচ্ছে বা হবে, পেন্ডিং কাজ সেগুলো অবশ্যই হবে। মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে সপ্তাহের শেষের দিকটা একটু এই নিয়ে সমস্যা বৃদ্ধি কিন্তু অবশ্যই হচ্ছে। এছাড়া আমরা সপ্তাহের শেষের দিক দেখতে পাবো, সেখানে অবশ্যই আপনার কথার মধ্যে যুক্তিপূর্ণ কথা অবশ্যই থাকবে এবং আপনারা যারা কোনো রকম অ্যাডভাইসমূলক ক্ষেত্রে রয়েছেন, কোনো রকম বিল্ডিং মেটেরিয়ালস বা এই সমস্ত ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা আপনারা অ্যাডভাইস দিয়ে থাকেন, কোনো ক্যারিয়ার কনসালটেন্সি দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই সপ্তাহের শেষের দিকটা খুব একটা খারাপ নয়। এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি নিয়োজিত থাকেন সেখানে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। তবে যাদের গাড়ি রয়েছে, গাড়ির কোনো রকম সমস্যার কারণে অতিরিক্ত একটু আর্থিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল যোগ থাকছে এই সপ্তাহে। সপ্তাহের শেষের দিকটা, শেষের দিনে যথেষ্ট ভালো, সেখানে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে, সেটা দূর যোগাযোগ বৃদ্ধি হচ্ছে বা আপনার ঐকান্তিক প্রচেষ্টা সেটা কিছুটা হলেও সফলতার মুখ আপনারা দেখতে পাবেন, অর্থাৎ কিছু আশার আলো আপনাদের সামনে উপস্থিত হবে, যেটা অবশ্যই আপনাকে কাঙ্ক্ষিত আশা অনেকটা এনে দেবে বা মানসিকভাবে কিছুটা হলেও আপনি আনন্দিত থাকবেন। যারা বিবাহিত রয়েছেন এই সপ্তাহে অবশ্যই আপনাদের সম্পর্ক একটু খারাপ দেখাচ্ছে, মানিয়ে নেওয়ার চেষ্টা রাখবেন। কুম্ভ রাশির আপনারা যারাই রয়েছেন
এই এপ্রিল মাস 2025 সাল তৃতীয় সপ্তাহে। এই তৃতীয় সপ্তাহে গ্রহের অবস্থানটা যে দেখতে পাওয়া যাচ্ছে কালপুরুষের দ্বাদশতম স্থান, অর্থাৎ আপনার দ্বিতীয় স্থানে অনেকগুলি গ্রহের সমন্বয় দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে থাকছে রাহু, শুক্র, বুধ, শনি। তবে অবশ্যই রবি গ্রহ ঘর পরিবর্তন করে তৃতীয় ঘরে কিন্তু থাকছে। বৃহস্পতি গ্রহ দীর্ঘদিন ধরে চতুর্থ ঘরে অবস্থান করে আছে এবং ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করে আছে এবং অষ্টম ঘরে কেতু অবস্থান করে আছে। এই হলো গ্রহের সমন্বয়। তবে ওভারঅল এই সপ্তাহে আপনারা সপ্তাহের প্রথম দিকটা যতটুকু চেষ্টা হয়তো রাখছেন সেই অনুসারে ফল না পেলে কিছুটা হলেও মানসিকভাবে আপনি ভেঙে পড়তে পারেন, অর্থাৎ চিন্তাভাবনা একরকম হচ্ছে আর একরকম, এইরকম কিছু উপলব্ধি আপনারা করতে পারবেন। কর্মকেন্দ্রিক যারা কর্মপাগল, কর্মকে ভালোবাসেন, কিছুটা সমস্যা, সেটা বাহ্যিক সমস্যা হতে পারে বা আপনার কোনো রকম টেনশান থাকতে পারে, যার কারণে কর্মের মধ্যে কিছুটা হলেও আপনাদের অমনোযোগ থাকতে দেখা যাবে এবং সেভিংস করা নিয়ে চিন্তা অবশ্যই রাখতে হবে। তথাপি আপনারা চেষ্টা যারা রাখছেন কিছু আর্থিক সেভিংস করা, সেক্ষেত্রে কিছুটা অসমর্থ আপনি হতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে একটু এই সপ্তাহে ব্যস্ততার মধ্যে থাকবেন, সেটা হতে পারে সন্তান বা পরিবার, যে কোনো কারোর ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই সপ্তাহ শেষের দিকটা কিছুটা পেন্ডিং কাজ সেটি অবশ্যই আপনাদের হবে, অর্থাৎ পূর্বে যে কাজ আপনাদের হচ্ছিল না সে কাজ অবশ্যই হবে, বা কিছু শারীরিক বিষয়ে সমস্যা রয়েছেন এই কারণে একটু আর্থিক ব্যয় হতে পারে, সেখানেও কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। এবং এই সপ্তাহে আপনারা কিছু সম্পত্তিগত দিক থেকে লাভবান হতে পারেন, তবে সেখানে যতটুকু আপনি পাবেন ততটুকু মানসিক স্যাটিসফাই আপনি নাও হতে পারেন। আপনি যে কথাগুলি বলবেন সেগুলি অবশ্যই যুক্তি সহকারে বলবেন, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো তারা বিপরীতভাবে নিতে পারে। অবশ্যই যাকে কথা দেবেন সেই কথা রাখার চেষ্টা রাখবেন এই সপ্তাহে। এবং সপ্তাহের শেষের দিনটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটি ভালো দিন হতে পারে, সেখানে অবশ্যই আপনি আশা রাখবেন। যে ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন সেই ক্ষেত্রে অতিরিক্ত আপনাকে প্রয়াস রাখতে হবে, তাহলে কিন্তু ফল পাওয়া যাবে। এই সপ্তাহে আপনারা অবশ্যই সপ্তাহের মাঝামাঝির দিকটা যদি মানসিকভাবে টেনশনে থাকেন আপনারা একটু মেডিটেশন করতে পারেন, সেখানে আপনারা ভালো ফল পেতে পারেন। আপনারা অবশ্যই সেই মেডিটেশনটা যদি শুক্রবার করেন 18 তারিখ, এই দিন যদি করেন অবশ্যই আপনাদের ভালো, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে আরও মনের মধ্যে পজিটিভ আপনাদের আসবে, চিন্তাভাবনা আসবে। এছাড়াও আপনারা 20 তারিখও করতে পারেন। 18, 19, 20 এই 3 দিনই আপনারা মেডিটেশন ইত্যাদি ক্ষেত্রে আধ্যাত্মিকতা যারা চিন্তাভাবনা নিয়ে চলেন সেক্ষেত্রে অবশ্যই কোনো মন্ত্র উচ্চারণ বা মেডিটেশন এগুলো করতে পারেন, মানসিক শান্তি অবশ্যই আপনারা পাবেন। যারা কুম্ভ রাশি অথবা লগ্নে যদি দেখেন সে অনুসারে। তবে মনে রাখবেন আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান অনেকটা পরবর্তী দিনগুলি বা সাপ্তাহিক দিনগুলি কিন্তু নির্দেশ করে। এটি আলোচনা করলাম মূলত এই সপ্তাহে গ্রহের যে গোচর এবং চন্দ্রের অবস্থান অনুসারে কেমন একটি যেতে পারে, এটি সম্ভাব্য ফলাফল উপস্থাপন করলাম। ধন্যবাদ।